ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের তোমরা যেটা শিখবে, মানে যেটা আলোচনা আমরা করব, সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2026-এর জ্যামিতি যে পোর্শনটা আছে। মানে এমনি তো আলাদা করে নেই, প্রশ্নগুলোর মধ্যে জ্যামিতি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। 1 ও 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? এবিটিএ টেস্ট পেপারের 1 থেকে 4 নম্বর দাগের মধ্যে ওটা আছে। 4 নম্বর দাগে দু নম্বর প্রশ্নগুলো আছে, আর 1 থেকে 3 নম্বর দাগে 1 নম্বর প্রশ্ন আছে। সেখান থেকে যেগুলো জ্যামিতির কোশ্চেন সেগুলো নিয়ে আজকের আলোচনা করব। সেই যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান আমরা করব। দেখো, তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের জন্য প্রশ্নগুলো এক জায়গায় লিখে নিয়েছি যাতে সুবিধা হবে, খুঁজতে হবে না। দেখো, প্রথম যে পেজ নাম্বারটা আছে সেটা হচ্ছে 588 পেজ। এই পেজটা দিয়ে আমরা শুরু করছি। 588 পেজের যে 1 নম্বর দাগে জ্যামিতি প্রশ্ন, জ্যামিতির অঙ্ক নেই। 2 নম্বরে আছে, দেখো 2 নম্বর দাগের 5-এ এটা শূন্যস্থান পূরণ করতে হবে। এটা মনে রাখবে, 1 নম্বর দাগের মাল্টিপল চয়েস থাকে, 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ, 3 নম্বর দাগে থাকে সত্য মিথ্যা, আর 4 নম্বরে 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এটা প্রতিটা পেজে এইরকম নিয়মে এবিটিএ টেস্ট পেপার এইরকম নিয়মে আছে প্রশ্নগুলো। তাহলে চলো, 2-এর 5-এ বৃত্তস্থ সামান্তরিক একটি কী হবে, ঠিক আছে? বৃত্তস্থ সামান্তরিক কী হবে? উত্তর হবে কি, বৃত্তস্থ সামান্তরিক হবে একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, শূন্যস্থানে। এবার দেখো 3 নম্বরের দাগে কী আছে, 3-এর দাগে 3 সেমি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেমি হবে। এটা কি ঠিক না ভুল? দেখো, এটা ঠিকই বলেছে, কারণ তারা যেহেতু স্পর্শ করেছে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে, ওই ব্যাসার্ধ দুটির যোগফল হয়ে যাবে, ঠিক আছে? যোগফল করলে কত হয়, দেখো 3 আর 7 যোগ করলে কত, 10 সেমি। তাই এখানে দূরত্বটাও 10 সেমি দেওয়া আছে, তাহলে ওটা ঠিক বলেছে, ঠিক আছে? এরা যদি অন্তঃস্পর্শ করতো তাহলে বড় ব্যাসার্ধ থেকে ছোটো ব্যাসার্ধ বিয়োগ হতো, বিয়োগ হলে যেটা হবে সেটাই হতো, ঠিক আছে? তাহলে ওটাই হতো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ব্যাস, এবারে হয়ে গেল। এবার হচ্ছে 4-এর দাগে, দেখো কী আছে। 4-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো 4-এর 6-এটা যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তোমার 427 পেজ, 427 পেজে ওই একই অঙ্ক, 427 পেজে 4-এর 12-তে ওই অঙ্কটাই আছে। এবার সেখানে কি পার্থক্যটা কি, সেখানে শুধুমাত্র বিডির যেখানে যে 4 সেমি আছে সেটা অন্য দেওয়া আছে সম্ভবত 8 সেমি, আর এডিটা সম্ভবত 5 সেমি। সে যাই থাকুক না কেন, নিয়মটা একই। সুতরাং সেই জন্য এখানে আর সেই নিয়মটা বলছি না, ঠিক আছে? ওই 427 পেজের ভিডিওটা আমি তোমাদের এই আই বাটনের লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। আর যারা দেখেছো তারা তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারা বুঝতে পারবে অঙ্কটা দেখে। এবারে চলো 12 নম্বর অঙ্কটা আমরা এখানে সলভ করব। কি বলেছে, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, আর এডিটা হচ্ছে এটা, আর কর্ণদ্বয় এমনভাবে অবিন্দু ছেদ করে তাহলে এটা হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে? চলো এটা করে দেখা যাক। দেখো, এই কন্ডিশনটা দেওয়া আছে, এবিসিডি বলেছে কি একটা ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, হ্যাঁ। আর একটা যেটা দেওয়া আছে এইটা এও বাই ওসি, মানে এও বাই ওসি আর ডিও বাই ওবি সেটা সমান 1/2, আর এডির মানটা দেওয়া আছে, এটা হচ্ছে 4 সেমি, 4 সেমি দেওয়া আছে। তাহলে বিসির দৈর্ঘ্যটা কত বার করতে বলেছে, বিসির দৈর্ঘ্যটা কত কীভাবে পাবো দেখে নাও ভালো করে। দেখো, এখান থেকে যেটা আমরা পাবো, এও সমান কি পাচ্ছি, হাফ ওসি, তাই তো, হাফ ওসি, আর এও সমান, আর ডিও সমান যেটা পাচ্ছি, ডিও সমান পাচ্ছি হাফ ওবি। তার মানে কি, এখান থেকে কী বোঝাচ্ছে, ওসির হাফ, এওটা কি ওসির হাফ, তার মানে এখান থেকে এটুকু দৈর্ঘ্য যা, এখান থেকে এটুকু দৈর্ঘ্য তাই, এখান থেকে এটুকু দৈর্ঘ্য তাই। তার মানে এই যে এসি কর্ণটা 3 ভাগে ভাগ হচ্ছে, কোন বিন্দুতে, ও বিন্দুতে, মানে সমত্রিখণ্ডিত হচ্ছে। আবার এদিক থেকে দেখো, এদিক থেকে দেখলে ডিওটা ওই রকম, ডিওটা বলছে ওবির হাফ, দেখো ওবির হাফ। তার মানে ডিওটা এমন জায়গায় আছে, ওবির হাফ করলে, ওবির হাফ মানে এখান থেকে এটুকু যা দৈর্ঘ্য, ছবিতে তোমাদের বড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালোভাবে ছবিটা আঁকলে তার তখন বোঝা যেত, ঠিক আছে? কিন্তু এখান থেকে যে কন্ডিশন দেওয়া আছে সেখান থেকে কী বুঝছি, ডিও সমান বলছে ও এর হাফ, মানে এখান থেকে হাফ যদি এটুকু ধরি, এখান ডিও সমান এইটা, আবার এটা সমান এইটা, ঠিক আছে? এইটা মানে সমান 3 ভাগে ভাগ হচ্ছে। তার মানে এই যে বিন্দুটা এমন একটা বিন্দু, সেটা হলো ও বিন্দুটা হচ্ছে সমত্রিখণ্ডিত একটা বিন্দু। যদি সমত্রিখণ্ডিত বিন্দু হয় তখন কি হয়, তখন এডি সমান, এই এডি সমান, এডি না বিসি সমান হয়ে যায় 2 এডি,
বিসি সমানটা কি, মানে সমান্তরাল যে বাহু দুটো সেই দুটোর মধ্যে সম্পর্ক কী হয়, তখন বিসি সমান হয় 2AD। তার মানে এখানে বিসির দৈর্ঘ্যটা কত হবে, বিসির দৈর্ঘ্য 2 × 4 সেমি, তার মানে হচ্ছে 8 সেমি। সেমিটা বাংলায় তো এখানে লেখা আছে, সঙ্গে বাংলায় লিখবে, ঠিক আছে। আমি ইংরাজি লিখেছি, যাই হোক তাড়াতাড়ি করার জন্য। তাই এত সেমি হয়ে গেল, 8 সেমি। তাই বিসি এর দৈর্ঘ্যটা কত পেলাম, 8 সেমি, বোঝা গেল। এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা তাহলে এটা যদি 2 নম্বরে আছে তাহলে কীভাবে করবে, এই কন্ডিশনটা যেহেতু আছে এখান থেকে এটা দেখাবে এ সমানটা এ সমান, তারপরে লিখবে কি যে অতএব যে ও বিন্দুটা কি, ও বিন্দুটা এই কর্ণদ্বয়কে ত্রিখণ্ডিত করে, ঠিক আছে। তোমরা এটাই লিখবে যে এখান থেকে এইটুকু দেখানোর পর বলবে যে ও বিন্দুটা হচ্ছে এই কর্ণ দুটির প্রত্যেকটির ত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু, ঠিক আছে, একটি বিন্দু। সেই জন্য অতএব আমরা বলতে পারি যে এইটা বিসি সমান 2AD TAD, মানে এখান থেকে তাহলে বিসি দৈর্ঘ্যটা পেয়ে গেলে, ঠিক আছে। এইভাবে কিন্তু করে দেবে। আবার দেখো, তোমাদের এই কন্ডিশান দিয়ে এখান থেকে আমরা এটা পেলাম। এবার যদি এই কন্ডিশানটা দেওয়া থাকে আর এইটা প্রমাণ করতে বলে, তখন ওইভাবে ঘুরিয়ে করবে। এটা দেওয়া থাকলে তখন সমত্রিখণ্ডক বিন্দু প্রমাণ করা যাবে, ঠিক আছে, সেইভাবে ওই দিক থেকে আসে। যেহেতু এটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা পেলাম, বা এটা দেওয়া থাকলে ওখান থেকে এটাও প্রমাণ করা যাবে। এবার যেটা দেওয়া আছে দেখো, 615 পেজ, 588 পেজ হয়ে গেলে 615 পেজ। সময় পেয়ে 1-3 দেখো কী আছে, বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, এবি ও সিডির দুটি সমান্তরাল জ্যা, এর প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, মানে প্রত্যেকটি সমান। এবার জ্যা দুটির দূরত্বটা কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, কীভাবে করতে হবে দেখো। জ্যা দুটির দৈর্ঘ্য সমান বলেছে, সমান কখন হবে, সমান বলেছে, এবং আর একটা কী বলেছে, মানে দুটো সমান্তরাল জ্যা, সমান্তরাল, এরা সমান্তরাল। সমান্তরাল না বললে এরকম হতো না, সমান বললে এদিকে একটা হতে পারতো, কিন্তু সমান্তরাল বলেছে, তাহলে অবশ্যই তারা এই ব্যাসের সঙ্গে সমান্তরাল হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এবারে কী হবে, এবারে দেখো, আর ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে। আচ্ছা, আমি যদি এই ব্যাসার্ধটা আঁকি, তাহলে কেন্দ্র থেকে যদি লম্ব টানি জ্যায়ের উপর, কেন্দ্র থেকে, তাহলে সেটা কী হবে, জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, এটা আমরা জানি, এটা একটা আছে উপপাদ্য। তাহলে এখানে জ্যায়ের দৈর্ঘ্যটা কত বলেছে, জ্যায়ের দৈর্ঘ্য 16, তাহলে এইটা হবে 8, আর এটা তো বলে দিয়েছে 10 সেমি, এটা 10। এবার এইটুকু বার করতে হবে আমাদের, এখান থেকে এইটুকু দূরত্ব বার করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে এইটুকু দূরত্ব পেয়ে গেলে এখান থেকে এইটুকু দূরত্ব পেয়ে যাব, ঠিক আছে। এই একই তো, কারণ এর দৈর্ঘ্যটাও একই, তোমার জ্যায়ের দৈর্ঘ্য একই, আর ব্যাসার্ধটা একই, তাহলে এই দূরত্ব সেম। তাহলে এইটা পেয়ে গেলে তার দ্বিগুণ করে দেবো। তাহলে দেখো এখানে হচ্ছে 10 8, তাহলে এটা পাবো কি, এটা তো অতিভুজ, এটা তো ভূমি, তাহলে এটা লম্ব, তো এটা পেতে গেলে কি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার। তাহলে এটা যদি এটা নামকরণ করে দাও, এটা এখানে কী করে নামকরণ, হ্যাঁ দিয়েছে এবি, এখানে বলেছে এবি আর সিডি, তাহলে আমি এখানে এবি, এটা সিডি বলছি। আর এটা যদি আমি এম নাম দিই আর এটা ও যদি বলি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলবে যে ও এম সমান কত হবে, √ওভার ওবি স্কোয়ার মাইনাস এমবি স্কোয়ার। আর ওবিটা মানে কত, 10, তার মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 64, 64, তার মানে √ওভার 36, তার মানে হচ্ছে 6 সেমি, ঠিক আছে। এখানে সেমি হবে, সবগুলো জায়গায় সেমি দেওয়া আছে, তাহলে এত সেমি, তাহলে পেয়ে গেলাম ও এমটা এত সেমি। তাহলে তাদের মধ্যে দূরত্বটা কত, তাহলে 6 × 2 করে দেবে, 6 × 2 এত সেমি, ঠিক আছে। এইটা হবে জ্যা দুটির মধ্যে দূরত্ব। তাহলে অপশান কোনটা হবে, যেহেতু এটা মাল্টিপল চয়েস প্রশ্ন, তাহলে এখানে দেখো 12 সেমি, অপশান ডিটা হবে উত্তর। এবার দেখো 2-3 যেটা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যার এবি ব্যাস আর এবি সমান্তরাল ডিসি, আর এবিসি এত ডিএবি এত হলে ডিসিএ সমান কত হবে, এটা বার করতে হবে। তারপর করে দেখা যাক কত হয়। দেখো এইটাই দেওয়া আছে, ছবি যা দেওয়া আছে সেটাকে ছবিতে আঁকলে এরকম হয়। এবিটা ব্যাস বলে দেওয়া আছে, ঠিক আছে, আর এটার মান দেওয়া আছে আর এটার মান দেওয়া আছে, তার মানে এবিসির মান দেওয়া আছে কত, এবিসি দেওয়া আছে 40 ডিগ্রি, আর ডিএবি এটা দেওয়া আছে কত, 70 ডিগ্রি, আর ডিসিএ এটা বার করতে হবে, ঠিক আছে, এই কোণটা বার করতে হবে। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো,
এই যে কোণটা, এইটা, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কি দেখো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ভালো করে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি, ঠিক আছে, মানে এটা যেহেতু ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো এই যেহেতু এটা সমান্তরাল, তাই তো, এটা সমান্তরাল, আচ্ছা ওই জিনিসটা পরে থাক। এবার দেখো এই কোণটা, এইটা আর এইটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ, তাই তো, বৃত্তের মানে যে চতুর্ভুজের প্রতিটা শীর্ষবিন্দু কার উপর, বৃত্তের পরিধির উপর আছে, তার মানে সেটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, যে বিপরীত কোণগুলো কি পরস্পর সম্পূরক। তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটা, ঠিক আছে, এই কোণটা কত হবে, এই কোণটা যেহেতু বলে দিয়েছে তোমার 40 ডিগ্রি, তাই তো, এই কোণটা 40 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ না 40 নয়, এই কোণ হচ্ছে ডিএবি, মানে এই কোণটা দেওয়া আছে তোমার কত, 70 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, 110, 10 ডিগ্রি, মানে 180 থেকে 70 বিয়োগ দিলে, মানে দুটো মিলে তো 180, এই দুটো মিলে তো 180, যেহেতু বৃত্ত চতুর্ভুজ। তাহলে দেখো এইটা ডিসিবি যোগ হচ্ছে ডিএবি, ডিএবি এটা সমান 180 ডিগ্রি। আর এখানে তাহলে ডিসিবি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস ডিএবি, ডিএবিটা কত, 70 ডিগ্রি, তেমন কত, 110 ডিগ্রি, তাই তো, 110। আর এটা 110, তার মধ্যে এটা তো 90, আর এই ডিসিবি কোণ মানে কত, এই কোণটা ডিসিএ প্লাস এসিবি, এই দুটোর যোগফল, তাই তো। তাহলে সেখান থেকে তাহলে ডিসিএ সমান কত, ডিসিএ এটা সমান হচ্ছে কোণ ডিসিবি বিয়োগ হচ্ছে কোণ এসিবি, এসিবি, আর এসিবি তো অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটার মান 90 ডিগ্রি, আর ডিসিবি 110 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, 110 বিয়োগ 90 করলে কত হয়, 0, 9, 10, তাহলে কত হয়, 20 ডিগ্রি। তাহলে দেখো ডিসি এর মানটা হচ্ছে 20 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না, এটা 20 ডিগ্রি, ডিসি এর মানটা পেয়ে গেলাম 20 ডিগ্রি, বুঝে গেল। এখানে পাশে এটা লিখে দেবে এসিবি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা যেহেতু 1 নম্বর শূন্যস্থান পূরণ, পাশে এগুলো করে দিয়ে এটা বলে দিলে হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি 2 নম্বরে পড়ে তখন কীভাবে করবে সেটাই দেখে দেওয়া হলো। দেখো তিনেটা কী বলেছে, দুটো বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দুতে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হবে সরল সাধারণ স্পর্শক। এটা কি ঠিক বলেছে, স্পর্শবিন্দুতে যেটা হচ্ছে স্পর্শবিন্দুর যে স্পর্শক, মানে এই যে স্পর্শকটা, তাহলে এইটা হচ্ছে দুজনের স্পর্শক, তাহলে এটা সাধারণ স্পর্শক, একটা এরও স্পর্শক, এরও স্পর্শক। এই সাধারণ স্পর্শকটা কি সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক। দেখো এখানে বলে দিই, এইটা হচ্ছে আগে জানতে হবে সরল সাধারণ স্পর্শক কোনটা আর তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে। এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা হলো তির্যক সাধারণ স্পর্শক। কেন, কারণ তির্যক সাধারণ স্পর্শক কাকে বলে, যে স্পর্শকের দুদিকেই বৃত্ত দুটো থাকবে, ঠিক আছে, দুপাশেই থাকবে, মানে যে দুটো স্পর্শকের সাধারণ স্পর্শক যেটা, সেটা হচ্ছে এই স্পর্শকের দুদিকে যদি থাকে তখন সেটাই হয়ে যাবে তির্যক। আর এই যে স্পর্শকটা দেখো, এখানে একটা স্পর্শক তৈরি হবে, দুজনেরই স্পর্শক সাধারণ স্পর্শক, আবার এখানে একটা সাধারণ স্পর্শক তৈরি হলো, এই স্পর্শকটা হলো সরল সাধারণ স্পর্শক। কারণ কি, এর দেখো এই স্পর্শকের একদিকেই দুটো বৃত্ত, এরও সেই একদিকেই দুটো বৃত্ত, সেই জন্য এই স্পর্শকটাকে হলো সরল সাধারণ স্পর্শক, আর এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে যেটা বলেছে বই স্পর্শ করেছে, আর স্পর্শ বিন্দুতে যে স্পর্শকটা তৈরি হয়েছে এইটা সরল সাধারণ স্পর্শক বলেছে, কিন্তু সেটা ভুল, সেটা হলো তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এটা হবে মিথ্যা, বোঝা গেল। এটাই, এইটা হচ্ছে সরল সাধারণ, এটাও সরল সাধারণ, আর এটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। দেখো এবারে যেটা আছে 4-এর 5-এর দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা তোমাদের 333 পেজে আমরা করে দিয়েছি, ওই পেজটা আছে, এই চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে, সেই পেজে 4-এর 7-এর দাগে অঙ্কটা আছে। সেখানে শুধু এ বি আর বিসির মানটা আলাদা আছে, কিন্তু তারপরে যা সব একই। সেখানে এখানে যেমন বি বিন্দু থেকে এসির উপর লম্ব বলেছে, সেখানে একই বলেছে যে ওই বিডি লম্ব এসি, ঠিক আছে, মানে এখানে যে কথাটা বলেছে সেটাকেই সংক্ষেপে বিডি লম্ব এসি বলে দেওয়া আছে, একই অঙ্কটা একই, শুধুমাত্র মানটা আলাদা, এই এ বির মান আলাদা, বিসির মান আলাদা দেওয়া আছে। তারপরে বিডির দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে ওই যেহেতু ভিডিওতে বলে দিয়েছি, ওই ভিডিওটা দেখে নিও, ওখান থেকে ওটা পেয়ে যাবে, তো এখানে আর বলছি না। কোথায় আছে দেখো, নম্বরটা দেখে দিয়েছি,
333 পেজের 4-7। এটা আমরা এই আই বাটনেও দিয়ে দিতে পারি, ওখান থেকেও দেখে নিতে পারো যারা দেখোনি। ওই অঙ্কর উত্তরটা তো দেখো বলে দিচ্ছি। উত্তরটা হবে 4-এর যে 5-এ, দেখো উত্তরটা কত হবে? উত্তরটা হবে তোমার 2.4 সেমি। ওই বিডি দৈর্ঘ্যটা হবে 2.4 সেমি। দেখো 4-6টা কী বলেছে? ওই একই পেজে, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত বার করতে বলেছে। দেখো ছবি আঁকলেই অঙ্কটা স্পষ্ট হয়ে যাবে, দেখে নাও। দেখো সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র বলে দিয়েছে ও, ঠিক আছে, পরিকেন্দ্র ও, তার মানে সমবাহু ত্রিভুজের বাইরে পরিবৃত্তটা, ঠিক আছে। পরিকেন্দ্র মানে এটা অন্তর্কেন্দ্র বললে ত্রিভুজের ভিতরে হতো, এটা হলো ত্রিভুজটার পরিবৃত্ত, আর এটা হলো পরিকেন্দ্র। এবার এই পরিকেন্দ্রটা ও বলে দিয়েছে। এবারে দেখো সমবাহু ত্রিভুজের মানে কি? প্রতিটা কোণ তো 60 ডিগ্রি, তখন এই কোণটাও 60 ডিগ্রি, এটা 60, এটা 60। এবার বলেছি দেখো কেন্দ্রস্থ কোণ, এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে যে কোনো একটা বাহুর উপর, যে কোনো একটা বাহু, আমি যদি এবি বাহু ধরি, এবি বাহুর উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা এ ও বি, এটা কেন্দ্রস্থ কোণ। এবার এই সম্মুখ কেন্দ্রস্থ কোণের মানটা কত সেটা বার করতে বলেছে। মানটা কত? দেখো এইটা আমরা তো আমাদের জানা হচ্ছে এই কোণটা, এই কোণে সবগুলো জানা। তারপর এইটা হলো এই বাহুর উপর এই যে কোণটা এসিবি, এসিবি কোণটা কি? পরিদৃষ্ট কোণ। এসিবি কোণটা হচ্ছে এবি চাপের ওপর, এবি চাপের ওপর এসিবি কোণটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, ঠিক আছে, বা যেটাকে বৃত্তস্থ কোণ বলে। পরিদৃষ্ট বা বৃত্তস্থ দুটোই বলতে পারি। বৃত্তস্থ কোণ এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ তো 60 ডিগ্রি আমরা জানি, আর বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক কী? যে কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ যেহেতু 60, তাহলে তার দ্বিগুণ হবে এইটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বির মানটা কত হবে? 2 ইন্টু এসিবি, এ ও বি হয়ে যাবে 2 ইন্টু এসিবি। আর এসিবির মান তো আমরা জানি কত? 60 ডিগ্রি, তার মানে 2 ইন্টু 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। তাহলে যে কোনো বাহু, তুমি যে এই বাহুটা ধরলে সেই একই জিনিস আসবে, এই বাহুটা ধরলে একই জিনিস, কারণ প্রতিটা কোণ তো 60 ডিগ্রি, মানে প্রতিটা পরিদৃষ্ট কোণ হবে 60 ডিগ্রি সেই বাহুর ক্ষেত্রে। তাহলে কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি। বোঝা গেল? এবার কিন্তু যুক্তি দিয়ে বলতে হবে তোমাদের, যেহেতু অঙ্কটা করে দেখাতে হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু যুক্তি দিয়ে বলতে হবে তোমাদের। যেহেতু সমবাহু ত্রিভুজ এটা যে 60 ডিগ্রি কেন পাশে লিখে দেবে, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কি 60 ডিগ্রি, ঠিক আছে সেটা। আর এখানে এটা বলে দেবে এটা এই এবি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, ঠিক আছে, ব্যাস। তারপরে এটা করবে, তাহলে অতএব আর বৃত্তস্থ কোণ এটা আর কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে অতএব এই এ ও বি সমান এইটা হবে, সেখান থেকে এটা। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার পরের দাগের যে অঙ্কটা আছে দেখো কী আছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটাও বলে দেওয়া আছে, আর বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। দেখো দেখো এই দুটো বৃত্ত, একটার ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, একটা দেওয়া আছে 3 সেমি, আর এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্বটা কত দেওয়া আছে? দূরত্ব 13 সেমি। দূরত্বটা দেওয়া আছে 13 সেমি, 13 সেমি। আমি যদি নাম দিয়ে দিই, স্পর্শকটা এ বি আর কেন্দ্র দুটো পি কিউ, ঠিক আছে, আর এই বিন্দুটার নাম আমি যদি দিয়ে দিই এটা এম। এবার দেখো এই যেটা আমি এই সরলসাধারণ স্পর্শকের সমান্তরাল যদি একটা সরলরেখা টানি, তাহলে কী হবে? সেটা এখানে ছেদ করবে, সেটা তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব যা, এখান থেকে এইটুকু দূরত্ব তাই হবে, ঠিক আছে। এটা 3 সেমি হলো, এটা 3 সেমি, আর পুরোটা তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 8 সেমি, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। এর ক্ষেত্রে এটা ব্যাসার্ধ, মানে পি এই ইএপিটা ব্যাসার্ধ আর এর বিকিউটা ব্যাসার্ধ। এবার 3 সেমি থেকে 8 সেমি থেকে 3 বিয়োগ দিলে তাহলে এইটুকু কত হবে? এমপিটা কত? এমপিটা হচ্ছে তোমার 5 সেমি, ঠিক আছে, এটা হবে 5 সেমি। এবার দেখো আমার এইটার দৈর্ঘ্যটা দরকার, এইটা মানে এই যে বলেছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত, এই দৈর্ঘ্যটা দেখো এইটা আমি জানি, এটা জানি, আর এটা দেখো এইটার সঙ্গে এটা কি সমকোণী ত্রিভুজ, তো তাই এটা সমান্তরাল, আর এটা তো লম্ব, এইটা এই স্পর্শকের উপর ব্যাসার্ধ লম্ব, তার মানে এই সরলরেখার উপর এটাও লম্ব, এটুকু লম্ব, তার লম্ব এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমার দরকার এইটা, তাহলে এটা সমান কত? এটা সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে আমাদের এম কিউ সমান কী পাবো? এম কিউ সমান √/, অতিভুজ স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার মাইনাস এমপি স্কোয়ার, আর পি কিউ মান কত? 13 স্কোয়ার,
আর এমপি মানে হচ্ছে 5 স্কোয়ার, আর পিকিউ 13 মানে 169 মাইনাস 25, তার মানে হচ্ছে 144, তার মানে 12। তাহলে কত পেলাম? এটার মান এমকিউটা 12, তার মানে 12 সেমি। তাহলে পেয়ে গেলাম আমার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত? 12 সেমি। ঠিক আছে, তোমাদের ছবি এঁকে এটা বলে দিলাম। তোমরা সরাসরি যেটা করবে কি, সরাসরি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বলে লিখবে এটাই, যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে, ওই যে ওদের দূরত্ব স্কোয়ার, এই যে দূরত্ব স্কোয়ার মাইনাস বড় ব্যাসার্ধ থেকে দ্বিতীয় ব্যাসার্ধের বিয়োগে তার হোল স্কোয়ার। তার মানে কীভাবে করবে দেখো, এখানে একটু দেখিয়ে দিই। 13 স্কোয়ার মাইনাস বড় ব্যাসার্ধ মানে 8 মাইনাস 3 তার হোল স্কোয়ার √1, এইটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, সূত্রটা কী করে এলো সেটা তোমাদের এটা দেখিয়ে দিলাম। এটার মান বার করে নেবে, যেটা হবে সেটাই। বুঝে গেল? ব্যাস। আর পাশে কিন্তু অবশ্যই এককটা লিখবে। আমি এখানে লিখিনি মানে তোমরা লিখবে না সেটা নয়, এই লাইনে লিখবে না, পরের লাইন থেকে, যেহেতু যেখানে মান বসাবে সেখান থেকে এককটা লেখা শুরু করবে। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে একক লিখে দেবে। এবারে দেখো আমরা আসবো কত নম্বর পেজ, 639 পেজ। 39 পেজে প্রথম যে অঙ্কটা আছে 1-4, এবিসি সমবাহু ত্রিভুজে এসি সমান বিসি এবং এবি স্কোয়ার সমান 2AC হলে সি এর পরিমাপ কোনটা হবে চারটের মধ্যে। ঠিক আছে, দেখো ছবি আঁকলেই স্পষ্ট হয়ে যাবে। দেখো বলেছে কি সমবাহু ত্রিভুজ, তাই তো, এবিসি, কোনটা এসি আর বিসি সমান, এসি আর বিসি। আচ্ছা, এটা তাহলে দেখো এসি বিসি মানে এটা সমান বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজ। এবার আরটা বলেছে এবি স্কোয়ার সমান 2AC স্কোয়ার, আর এসি 2AC স্কোয়ারটাকে আমি যদি ভাঙি, এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো, এটা তো কোনো বাধা নেই, লিখতেই পারি। এবার এসির জায়গায়, এসি মানে তো বিসি, তাহলে এসির জায়গায় একটা বিসি করে দিলাম, তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার দেখো তো এটা একটা কী সূত্র পড়ে গেল, দুটো বাহু এই একটা ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে কী সম্পর্ক তৈরি হলো দেখো, বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তার মানে দুটো বাহুর বর্গের যোগফল আর একটা বাহুর বর্গ স্কোয়ারের সঙ্গে সমান, তাই তো। তার মানে এটা কোন ক্ষেত্রে হয়, যখন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এক্ষেত্রে এ বি সি এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আর সমকোণ কোনটা হবে, তাহলে এইরকম ক্ষেত্রে অতিভুজ কোনটা, এবিটা অতিভুজ, এবি অতিভুজ, অতিভুজের বিপরীত বাহুর সমকোণ, তাহলে সি কোণটা হচ্ছে সমকোণ। আর সি কোণের পরিমাপ কত জানতে চেয়েছে, আর সমকোণ মানে কত, 90 ডিগ্রি, তার সি কোণের পরিমাপটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে আমাদের অপশান কোনটা হবে, উত্তর বি, 90 ডিগ্রি সি এর পরিমাপ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো 2-এর দাগে কী বলে, 2-4 দাগে কী বলে হচ্ছে, দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের ড্যাশ বাহুগুলো সমানুপাতি হয়। এবার ড্যাশের দাগে কী হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, অনুরূপ। এবার তারপর হচ্ছে 3-এর দাগে বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। বৃত্তস্থ সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, এটা সত্য। এবার পরবর্তী যে প্রশ্নটা আছে 4-6 যেটা প্রশ্নটা আছে দেখো, সেটা তোমার পেজ 615তে আমরা করে দিয়েছি। সেটা 4-7 ছিল, সেটা আমরা করে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে আছে। এবারে 7-এর দাগেরটা কী আছে দেখো, কি বলেছে, একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5। তাহলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে নির্ণয় করো। দেখো এখান থেকে আমি বলে দিচ্ছি, সহজেই পেয়ে যাবে। 3:4:5 এখান থেকে ধরে নেবে কি, 3টে বাহু দৈর্ঘ্য, একটা 3x, একটা 4x, একটা 5x, ব্যাস। এবার দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে কি আসে দেখো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে দেখবে কত হচ্ছে, 3 মানে কত 9x স্কোয়ার, আর এটা হচ্ছে কত 4 মানে তোমার 16x স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25x স্কোয়ার। আর এইটার হোল স্কোয়ার করো, সেটা হচ্ছে 25x স্কোয়ার। তার মানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, মানে দুটো বাহুর বর্গ স্কোয়ার অন্য বাহুটার বর্গ। ঠিক আছে, অন্য বাহুটার দৈর্ঘ্যের বর্গ। তা সেটা কোন ক্ষেত্রে হয়, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজটা কী হবে, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বুঝা গেল? এইভাবে করে নেবে, আর করছি না। এবার দেখো পরবর্তী যেটা আছে 9-এর দাগের, বলেছি এককেন্দ্রীয় বৃত্ত আর সর্বসমবৃত্ত বলতে কী বোঝো। চলো তোমাদের একটু ছবি দেখে বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো দেখো এটা হলো এক কেন্দ্রীয় বৃত্ত। দেখো বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা একটাই, এই একটা বৃত্ত, প্রতিটা বৃত্তের কেন্দ্র একই। তাহলে এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে, কী লিখব, যেসব বৃত্তের কেন্দ্র একই
কিন্তু ব্যাসার্ধ দেখো আলাদা, এর ব্যাসার্ধ এটা, এর ব্যাসার্ধ আলাদা, এর ব্যাসার্ধ আলাদা, প্রত্যেক ব্যাসার্ধ আলাদা। তাহলে যেসব বৃত্তের কেন্দ্র একই কিন্তু ব্যাসার্ধ আলাদা সেই সব বৃত্তকে আমরা বলবো এক কেন্দ্রীয় বৃত্ত। বোঝা গেল? এবার চলো সর্বসমবৃত্তটা কী। দেখো এটা হলো সর্বসমবৃত্ত। তোমার ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কাকে বলে, তোমরা নিজেই বলতে পারবে। ঠিক আছে, দেখো কি প্রতিটা বৃত্ত, দেখো বৃত্ত কিন্তু একই সাইজের, তার মানে সাইজটা একই মানে কি এদের ব্যাসার্ধটা একই। আর এক কেন্দ্র বৃত্তে কী দেখেছিলাম, ব্যাসার্ধটা একই ছিল না। তাহলে এই বৃত্তে দেখো ব্যাসার্ধ একই, কিন্তু আলাদাটা কি, আসলে দেখো কেন্দ্রটা আলাদা। এর কেন্দ্র এই জায়গায়, এই কেন্দ্রটা এই জায়গায়, যখন স্থানটা পরিবর্তন একই জায়গায় নয় কিন্তু আলাদা। তাহলে বলবো কি যেসব বৃত্তের কেন্দ্র আলাদা কিন্তু ব্যাসার্ধ একই সেই সব বৃত্তকে আমরা বলবো কি সর্বসমবৃত্ত। তাহলে বোঝা গেল, এইটা হয়ে গেল। তাহলে সর্বসমবৃত্ত আর এক কেন্দ্র বৃত্ত বলতে কী বোঝায় বুঝলে? এবং তার সংজ্ঞাটা ওইভাবে বলে দেবে। তোমার বলছে কি বলতে বোঝায় লিখবে, মানে ছবি আঁকবে, এঁকে সংজ্ঞাটা দিয়ে দেবে, এই হচ্ছে কাজ। এবারে আমরা আসবো 661 পেজে। কী বলেছি দেখো, 1-3 এবিসিডি সামান্তরিকের এ কোণটা 115 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে সি কোণের বৃত্তমানটা কী হবে? ঠিক আছে, বৃত্তমান কী করে মানে ডিগ্রিটাকে আমার তোমার এতে নিয়ে যাবে, রেডিয়ান নিয়ে যেতে হবে। 1 ডিগ্রি মানে কত, মানে পাই 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180। তাহলে দেখো 115কে পাই বাই 180 করলে কত হয়, দেখো 115 ডিগ্রি। তো সেখান থেকে আমরা নিয়ে যাব পাই বাই রেডিয়ানে। আচ্ছা, রেডিয়ানে যাব 115, 1 ডিগ্রি জায়গায় লিখবো, তাহলে কত পাই বাই 180। এর যদি কাটি কত, 5 দিয়ে কাটো, তাহলে 3 5 15, 16 5 4 30। আর এটা আসবে 5 দিয়ে, 5 2 10, 3 5 15, তার মানে কত হচ্ছে 23 পাই বাই 36। সেটা কোন অপশান আছে দেখো, অপশান সি, অপশান সিটা তাহলে উত্তর। বুঝে গেল? এবারে দেখো পরবর্তী 2-1 বলেছে দুটো বৃত্ত স্পর্শ বা ছেদ না করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলো হবে? দেখে নাও, তোমরা ছবি আঁকলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখে নাও, এই যে দুটো বৃত্ত দেখতে পাচ্ছ, এদের সাধারণ স্পর্শক বলেছে, না শুধু স্পর্শকের সংখ্যা, সাধারণ স্পর্শকের সংখ্যা, সাধারণ স্পর্শ, সাধারণ না, সাধারণ স্পর্শ যেগুলো আছে। সাধারণ স্পর্শক দেখো এই একটা এরও স্পর্শ, সেটাই তো সাধারণ স্পর্শক, মানে যেটা এরও স্পর্শক, এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের স্পর্শক। তাহলে এটাও একটা সাধারণ স্পর্শক। তাহলে দুটো হলো। আর কীভাবে করা যায় দেখো, আর এদিক থেকে এই একটা, 3টে, আর এদিক থেকে এই একটা, এই 4টে স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, 4টে স্পর্শক মানে সর্বোচ্চ, মানে যেহেতু তারা স্পর্শ করেনি এবং ছেদও করেনি, তখন 4টে, কিন্তু স্পর্শ করলে বা ছেদ করলে তখন কিন্তু স্পর্শকের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তা বোঝা গেল? তাহলে এখানে হবে উত্তরটা 4টে। এবার দেখো 2-এর দাগেটা কী বলেছে, 2-2 একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? যেহেতু বৃত্তস্থ কোণ দুটি সমান তাই চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে, তাহলে এখানে হবে সমান। এবারে দেখো 3-এর দাগে কী বলেছে, 3-3 একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটির অধিক স্পর্শন অঙ্কন করা যায়। তার মানে কী বলতে চাইছে, যে একটা বৃত্ত সেটা কি একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, আমি যদি ধরি একটা নির্দিষ্ট সরলরেখা, তার সমান্তরাল একটা স্পর্শক, এই একটা স্পর্শ, এই একটা, আর কি কোনো স্পর্শ অঙ্কন করা যায় না তো। তাহলে দুটোর বেশি তোলা হবে না। এখানে বলেছে দুটোর অধিক স্পর্শক, একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুটোর অধিক স্পর্শ অঙ্কন করা যায়, তাহলে সেটা ভুল বলেছে, তাহলে এটা হবে মিথ্যা। ঠিক আছে, দুটোর বেশি কখনো একটা সমান্তরাল সরলরেখা, কোনো একটা বৃত্তের সমান্তরাল সরলরেখা, বৃত্তের মধ্যে একটা সমান্তরাল মানে একটা সরলরেখা আছে, তার সমান্তরাল যে স্পর্শক সেটা দুটোর বেশি স্পর্শক হবে না। বুঝে গেল? এটাই। এবার দেখো 661 পেজে 4-5 দেখো, 4-5 এটার তুলিনি, ওখানে তুললে ছবিটা আঁকতে, সে যেহেতু আঁকিনি সেজন্য সরাসরি দেখলাম। এই অঙ্কটা যেখানে ছিল 100, এই যে সি এ ও এই কোণটা ছিল 150, সেটা ভুল ছিল, 150 হবে না, ওটা হবে 50 ডিগ্রি। এই যে ছবি দেওয়া আছে, দিয়ে বলেছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বিইডির মানটা কত বার করতে হবে। ঠিক আছে, কীভাবে হবে দেখে নাও। এখানে যদি ছবিটা আঁকি আমরা, মানে পাশে আঁকবো, একে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে ছবিটা ছিল, আমাদের বার করতে হবে বিইডি, এই কোণটার মান বার করতে হবে, দেওয়া আছে এই এটা দেওয়া আছে। কীভাবে করবো দেখে নাও, খুব ভালো অঙ্ক এটা। দেখো এখানে
করার আগে আমি এখানে একটা রেখা টেনে নিচ্ছি, প্রয়োজন হবে আমাদের। রেখা টানলে এই দেখো এই যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে কি দেখো, এ বি ডি সি, এ বি ডি সি চতুর্ভুজ, চতুর্ভুজ এ বি ডি সি, এ বি ডি সি, এ বি ডি সি চতুর্ভুজের দেখো এই কোণটা, যদি আমি এই কোণটা নাম দিই বি এ সি, বি এ সি কোণ, বি এ সি কোণ যোগ, মানে এই কোণটা পরস্পর বিপরীত আছে তো, কোন কোণটা, ওই বি ডি সি, বি ডি সি, এই দুটো কোণের সমষ্টি কত 180। এটা আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের, যাতে চতুর্ভুজের বিপরীত কোণটা কী হয়, বিপরীত কোণের পরস্পর সম্পূরক হয়, তাই তাদের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে বিডিসি কোণ, তাহলে বিডিসি, বিডিসি কোণের মান কত হবে 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, কারণ কত 130 ডিগ্রি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম 130, এই কোণটা পেয়ে গেলাম আমরা 130, এইটা, এই কোণটা 130 পেয়ে গেলাম। তাহলে এবারে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কী হবে দেখো, এই কোণটা তো এই যে রেখাটা, এই যে কোণ, এই রেখাটা এই সরলরেখাকে ওই সরলরেখার উপর দণ্ডায়মান, তাহলে এটা যদি 130 হয়, এটা কত 180 থেকে বিয়োগ যাবে, তাই 180 থেকে 30 বিয়োগ দিলে এটা তাহলে কত হবে 50 ডিগ্রি। ঠিক আছে, আবার এটা আমরা ওইভাবে পেলাম, ওইভাবে না পেয়ে আমরা এইভাবেও এইটা বার করতে পারতাম, কারণ যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বর্ধিত কোণটা তৈরি হয়েছে সেই কোণটা এই কোণের সঙ্গে সমান হয়, আর এত কিছু বলে বার করতে হয় না, এটা সরাসরি বলে দিতে পারতাম। যেহেতু এটা বহিস্থকোণ, এই বৃত্তস্থ চতুর্ভুজে এটা বহিস্থকোণের মান অন্তস্থ কোণের মানের সঙ্গে সমান, বৃত্তস্থ মানে বিপরীত অন্তস্থ কোণের মানের সঙ্গে সমান, সেটাও বলতে পারতাম। ঠিক আছে, তাহলে এই কোণটা 50 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি, এবার দেখো এই যে ত্রিভুজটা ও বিডি ত্রিভুজের ক্ষেত্রে, ও বিডি এই ত্রিভুজের ক্ষেত্রে কী পাচ্ছি আমরা, এর ক্ষেত্রে দেখো এই বাহুটা ওডি আর ওবি, এই বাহু দুটো কি, এই বাহু দুটো তো ব্যাসার্ধ, তার মানে দুটো বাহু দৈর্ঘ্য সমান, আর এই কোণটা কত, এই কোণটা দেখো 180, যদি এই কোণটা হয় তাহলে এই কোণটার মান কত 180 থেকে 140 বিয়োগ দাও, তাহলে এটা হবে 40 ডিগ্রি, তাই তো, এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে, আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা তো সমান হবে। ঠিক আছে, যেহেতু এই দুটো বাহু সমান, এই দুটো কোণ সমান, তার মানে এই দুটো কোণের মান যদি আমি ধরে নিই এক্স করে, তাহলে 2x ডিগ্রি, 2x প্লাস 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি, মানে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার সেখান থেকে এক্সের মান, x ডিগ্রি সমান কত হবে, এক্সের মান ডিটা উঠে গেল, তাহলে এক্সের মান কত আসছে 180 থেকে 40 বিয়োগ দিলে 140/2, তার কত 70 ডিগ্রি হয়ে গেল, তাই তো। তার মানে এই কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি, এই কোণটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 180 থেকে 70 বিয়োগ, তাহলে এটা মানে কত 110 ডিগ্রি, 110। তাহলে এই যে ত্রিভুজটা পেয়ে গেলাম বিইডি, এই ত্রিভুজের ক্ষেত্রে এবার কী পাবো দেখো, ত্রিভুজ বিইডির ক্ষেত্রে কী পাচ্ছি, এই তিনটে কোণের সমষ্টি 180, তার মানে এই কোণটার মান কত হবে 180 থেকে এই দুটোর যোগফল বিয়োগ দিতে হবে, তার মানে 180 ডিগ্রি বিয়োগ এইটা 50 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি, তাহলে সমান কত আসছে 180 বিয়োগ 160, তার মানে 20 ডিগ্রি। তার মানে বিইডি সমান কত পেলাম, বিইডি সমান পেলাম, বিইডি কোণটা পেলাম হচ্ছে 20 ডিগ্রি। বোঝা গেল, এবার কিন্তু করতে হবে, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। এবার দেখো 10-এর দাগে যেটা আছে ওই পেজে 4-10, এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ওই এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দু ছেদ করেছে, তাহলে আর এই সমান 2AD আছে, তাহলে বিই ইস টু ইসি এর মান কত হবে নির্ণয় করো। চলো দেখে নেওয়া যাক। দেখো এই কন্ডিশান দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিসি সমান্তরাল ডি, মানে বলে দিয়েছে ওই বিসি এর সমান্তরাল সরলরেখা যেটা এবি আর এসিকে ডি বিন্দু ছেদ করে, তাহলে সেখান থেকে পাচ্ছি কি বিসি আর ডি সমান্তরাল। যেহেতু এই ত্রিভুজে বিসিডি সমান্তরাল, তাহলে অবশ্যই এই যে ত্রিভুজটা পাচ্ছি, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি, এরা হলো কি সদৃশ্য কোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, সদৃশ্য ত্রিভুজ হবে, সদৃশ্য ত্রিভুজ।
সদৃশ ত্রিভুজ হলে তার যে শর্তগুলো আছে সেই শর্তটা এখানে আমরা লিখব, যেহেতু এটা লিখব যে প্রদত্ত শর্তানুসারে এরা সদৃশ, সদৃশ, ঠিক আছে। সদৃশ হলে তাহলে সেখানে কি হচ্ছে, দেখো এখানে আমরা সদৃশ বলবো না, এখানে কি বলবো, এখানে যেটা বলবো থ্যালেসের উপপাদ্য একটা আছে, দেখো থ্যালেসের উপপাদ্য আছে, এখানে বলবো থ্যালেসের উপপাদ্য থেকে পাই। অর্থাৎ থ্যালেসের উপপাদ্যটা কী আছে, মানে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে মানে দেখো এই বাহুর সমান্তরাল সরলরেখা ডি অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, মানে হচ্ছে এ ডি বাই ডিবি সমান হবে এ ই বাই ইসি। এটা হলো সমানুপাতে বিভক্ত করা, এই যে সমানুপাতে বিভক্ত করবে, সেটা বর্ধিত হলেও হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে থ্যালেসের উপপাদ্য। তাহলে সেই উপপাদ্যের সাহায্যে আমরা করবো। এখানে আমরা লিখব থ্যালেসের উপপাদ্য থেকে পাই এইটা এডি বাই ডিবি সমান, তাহলে উপপাদ্য থেকে পাই কি এই ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এইটাই, ঠিক আছে। তাহলে এখানে লিখব যেহেতু বিসি সমান্তরাল ডি, ঠিক আছে, বিসি সমান্তরাল ডি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি সমান্তরাল ডি, তাহলে অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার দেখো মানগুলো বসিয়ে দেবো। এবার দেখো আমার দরকার কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এই বাই এডি, এই সমান দেওয়া আছে 2ED, এই সমান দেওয়া আছে, ঠিক আছে, এই সমান 2AD। আমার বার করতে হবে ডিবি আর ইসি। এখান থেকে দেখো কি পাচ্ছি, এখান থেকে উপরে ডিবিটা নিয়ে নেবো, ডিবিটা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে এবারে আসছে কত, ডিবি বাই ইসি সমান আসছে, এবারে চলে আসছে এডি বাই এই, ঠিক আছে, এডি বাই এই। এবার এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, এর মান এই সমান কত 2AD, তাহলে এখানে বসিয়ে দিলে এডি 2AD, তাহলে এটা হয়ে যাবে এডি কেটে গিয়ে 1/2, তাহলে ডিবি বাই ইসি সমান 1/2, তাহলে ডিবি ইস টু ইসি সমান হচ্ছে 1:2, বুঝে গেল। এইভাবে এটা করতে হবে। দেখো 682 পেজের প্রশ্নগুলো দেখে নাও কী কী আছে, পরপর একটা একটা করে আমরা এবার করবো। এই কটা হচ্ছে পেজ আছে এখান থেকেই 682 পেজ, ঠিক আছে। এবারে দেখো একের একটা কী বলেছে, যে একটা ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি এই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ কত বলেছে, কেন্দ্রস্থ কোণ মানে এইটা তৈরি হবে বৃত্তচাপে, এটা বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে বলেছে এপিবি এই কোণটার মানটা কত হবে, এই কোণের মান কত হবে। এবার দেখো এপিবিটা তো পরিদৃষ্ট কোণ, কিন্তু কোন কেন্দ্রস্থ কোণের পরিদৃষ্ট কোণ, এই কোণে যখন বলবো তখন কিন্তু বৃত্তচাপটা হয়ে যাবে এইটা, তখন বৃত্তচাপটা এইটা, ঠিক আছে। এই বৃত্তচাপের পরিদৃষ্ট কোণ হচ্ছে এপিবি, আর এই বৃত্তচাপের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা এইটা, তার মানে এর মানটা কত, পুরোটা তো 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে 120 বিয়োগ দিলে কত হবে, এটা হবে 240 ডিগ্রি, ঠিক আছে। আর 240 ডিগ্রির হাফ করলে সেটাই হয়ে যাবে পরিদৃষ্ট কোণ, তাহলে 240 ডিগ্রি হাফ করলে 120 ডিগ্রি, তার মানে আমার এই এপিবির মানটা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে উত্তরটা কোনটা হবে, সি, একের দাগের উত্তরটা হচ্ছে একেরটা সি দাগের উত্তর, ঠিক আছে। এবার চলো দুইয়ের দাগে যেটা বলেছে কি, যে বৃত্তের কোনো জ্যায়ের বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে, লম্ব সমদ্বিখণ্ডকটা কী হয়, ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, ঠিক আছে, ওই বৃত্তের কেন্দ্রগামী। এবার 3-এর একটা যে অঙ্ক আছে সেটা আমরা 639 পেজে করেছি, 1-4 ওটা ছিল 3-এর একটা, ঠিক আছে, এখানে আর বলছি না। এবার দেখো 4-এরটা, দেখো 4-9 কী বলেছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের দুটো বৃত্ত আছে, বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে, সমান বৃত্ত, একই বৃত্ত, ছবিটা দেখো এইটা হবে, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে কী হয়েছে, তারা যে ছেদ করলে তাদের একটা আছে, সাধারণ যে জ্যা তৈরি হবে, এই যে সাধারণ জ্যাটা, যদি নাম এখানে দিয়েছি দেখো আর, এটা অন্য একটা নাম দাও, আরএস দাও, ঠিক আছে, আরএস নাম দিলাম। এখানে যদি এই বিন্দুটার নাম দিয়েছি আর, ধরো আর, এটা এস, মানে এটা হলো এইটা, এখান থেকে এইটা, ঠিক আছে, এখানে আর লিখছি না, আরএস। আর এই কেন্দ্র দুটো এটা পি, এটা কিউ, ঠিক আছে। আর তারা দেখো এই দুটো কেন্দ্র দুটো সংযোগ সরলরেখা জ্যাকে ও বিন্দুতে ছেদ করেছে। আর এক্ষেত্রে কী হয়, এবার বলেছে তোমার এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, ব্যাসার্ধটা 10 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আর সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মানে আরএসের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত,
12 সেমি। এবার বার করতে বলেছে এই পিকিউ দৈর্ঘ্য মানে কেন্দ্র দুটোর দূরত্বটা কত, কেন্দ্রদ্বয়ের দূরত্বটা কত। যখন এটা মনে রাখবে, যখন দুটো একই বৃত্ত মানে সমান বৃত্ত, সমান ব্যাসার্ধের বৃত্ত তখন পরস্পরকে ছেদ করবে, ছেদ করলে তাদের যে সাধারণ জ্যা, সেই সাধারণ জ্যা কেন্দ্র দুটোর সংযোগ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। এমনি তো আমরা জানি যে দুটো সে বৃত্ত দুটো সমান হোক বা না হোক, সবসময় কী হয় জানি যে দুটো বৃত্ত তাদের সাধারণ জ্যাকে সমদ্বিখণ্ডিত, দুটো বৃত্তের সংযোগ সরলরেখা সাধারণ জ্যাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। আর যেহেতু এখানে সমান বৃত্ত, সেই জন্য কী হবে, ওই সংযোগ সরলরেখা জ্যাকে যেমন সমদ্বিখণ্ডিত করবে, আবার জ্যাটাও ওই সংযোগ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি, তার মানে হচ্ছে যে ও বিন্দুতে যে ছেদ করেছে আরএস ও পি কিউ সরলরেখাটা ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে, তার মানে এখানে হয়ে যাবে পিও সমান ও কিউ, পিও সমান ও কিউটা। আমি যদি ও কিউ বার করতে পারি তাহলে পিওর মানটাও পেয়ে যাব, ওর পিওটাও সেটা হবে। আর তাহলে পি কিউ সমান পেয়ে যাবো, পি কিউ সমান 2OQ বা 2OP। ঠিক আছে, এটা করে দেবো। আমার এখন কাজ কি, ওপি বা ও কিউটা বার করে নেওয়া। সেটা কী করে করবো দেখো, এটা তো ব্যাসার্ধ আর কিউটা ব্যাসার্ধ, ঠিক আছে, আর কিউ ব্যাসার্ধ। আর এই জ্যাটার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 12, আর জ্যার হাফ হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তাহলে জ্যার হাফ আরওটা কত হবে তাহলে, আর ও যেটা হবে সেটা 12 হাফ, 12/2 মানে হচ্ছে 6 সেমি। তাহলে এবারে দেখো ও কিউ, তাহলে এই যে আর ও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, আর ও কিউ এটা কী হবে, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী পাবো, কী পাচ্ছি আমরা, আর কিউ স্কোয়ার সমান, যেহেতু আর কিউটা হচ্ছে অতিভুজ, আর কিউ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস আর ও স্কোয়ার, তাই তো, আর ও স্কোয়ার। সেখান থেকে আমরা কী পাচ্ছি, আমার দরকার হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার সমান পাবো আর কিউ স্কোয়ার মাইনাস আর ও স্কোয়ার, তাই তো, আর ও স্কোয়ার। সেখান থেকে কী পাবো, এবার দেখো আর কিউটা কত, আর কিউ তো ব্যাসার্ধ, তার মানে 10 স্কোয়ার, আর ওটা তো পেয়েছি 6, ঠিক আছে, তাহলে 6 স্কোয়ার, তার মানে 100 মাইনাস 36, তার মানে কত, 64, তাহলে ও কিউ সমান কত, 8 সেমি হয়ে যাবে, 8 সেমি। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত, পি কিউটা তো দূরত্ব, পি কিউ মানে 2 ইন্টু ও কিউ, তাহলে পি কিউ সমান 2 ইন্টু ও কিউ, তার মানে 2 ইন্টু 8 সেমি, তার মানে 16 সেমি। ওদের মধ্যে দূরত্বটা হবে 16 সেমি। এবার দেখো 4-এর 10-এরটা, এইটা হচ্ছে 427 পেজে 4-এর 12-তে করে দেওয়া আছে, ওটা আমরা আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আর 11টাও দেখো 285 পেজে 4-এর 6-এ একই ধরনের অঙ্ক, শুধুমাত্র এই দুটো মান দুটো আলাদা দেওয়া আছে, কিন্তু নিয়মটা একই হবে, সেই জন্য এখানে করছি না। এটা আছে 285 পেজে 4-এর 6-এর দাগে, সেখানে একই ধরনের লেখা আছে, ঠিক আছে। ওই ভিডিওটাও এখানে দিয়ে দেবো আই বাটনে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে আজকের যেটা হলো এই 682 পর্যন্ত, 82 পেজ পর্যন্ত আমরা সলভ করলাম, ঠিক আছে, মানে সমাধানটা করলাম। এর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে সলভ করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও।